গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের সকালটা তোমাদেরকে নিয়ে কিন্তু শুরু করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজ। আসলে কি বলো তো, কাল রাতে সোনামা 11টার সময় ঘুমিয়ে 2টোর সময় উঠে গিয়েছিল, আর 2টোর পর থেকে এখনও পর্যন্ত এক ফোঁটাও সে ঘুমায়নি, যার জন্য ওর সাথে কিন্তু আমিও জেগে আছি। ঘরের মধ্যে কতক্ষণই বা চার দেওয়ালের মধ্যে মেয়েটাকে নিয়ে বসে থাকবো, তো ঘরের মধ্যে একদমই থাকতে চাইছিল না। ভাবছিল হয়তো সকাল হয়ে গেছে, আমি এখন বাইরে বেরিয়ে একটু খেলবো। তো তার জন্য আমিও বিরক্ত হয়ে যাচ্ছিলাম, যার জন্য ভাবলাম যে না, ঘরে বসে থেকে আর কাজ নেই, সকাল সকাল কাজগুলোকে বরং সেরে নিই। তো সকালের যেসব বাসি পাটঝাটের কাজ থাকে সেগুলোকে আমি সেরে নিয়েছিলাম। সোনামা একদমই আমাকে ছাড়ছিল না, ওকে রেখে যাই হোক না হোক করে কাজগুলো করেছি। করার পর কিন্তু সকালবেলা 5:30 বাজে সমস্ত কাজ সেরে আমি স্নানও করে নিয়েছি। কারণ কি জানো তো, আজকে একটা জরুরি কাজে আমাকে যেতে হবে বাজারে। আর সারা রাতই যেহেতু জেগেছিলাম, ঘরের মধ্যে থেকে বুঝতেই পারছিলাম বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম সকালের দিকে হয়তো থেমে যাবে, কিন্তু সকালবেলা 5টার সময় যখন ঘরটা খুলে বাইরে বেরালাম, তখনও দেখলাম কিন্তু হালকা ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে। তো আজকের দিনটা না সারাটা দিনই বৃষ্টি হয়ে গেছে। তো দেখো, স্নান করে কিন্তু চলে এসেছি। বিছানাটা আমার গোছানো হয়নি বলে সেই জন্য এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 7টা মতো। তো আমার না খিদেও পেয়ে গিয়েছিল। কেন বলো তো, রাতে যদি ঘুমাতাম হয়তো সকালে উঠে অতটা খিদে পেতো না। আসলে সারা রাত জেগে আছি, তো সেই জন্য মনে হচ্ছে আমি কতক্ষণ কিছু খাইনি, তো যার জন্য অনেকটা খিদে পেয়ে গিয়েছিল। ভাবছিলাম এই বিছানাটা গুছিয়ে কিছু খাবার জন্য বানাবো, কিন্তু এত সকালে কি আর বানাবো। আর শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল, কিছু কাজই করতে ইচ্ছে করছিল না। ভাবো তো, 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যদি 1টা ঘন্টা না ঘুমাতে পারে, তাহলে তার কতটা কষ্ট হয়। জানো তো, যখন আমি কাজের ফাঁকে একটু রেস্ট নেওয়ার বা ঘুমানোর সময় পাই, সেই সময়টা না আমি উল্টোপাল্টা কাজ করে বেড়াই, যেমন ফোন ঘাঁটা, অযথা বসে বসে এটা ওটা কাজ করা। তো তার জন্য আমি সোনামার বাবার কাছে অনেকটাই বকা খাই। তার কথা হচ্ছে, ঘুম হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মানে আমাদেরকে সুস্থ রাখতে অনেকটা হেল্প করে। মানুষ 1 দিন 2 দিন না খেয়েও থাকতে পারে, কিন্তু 1 দিন বা 2 দিন একদমই না ঘুমিয়ে কেউ কখনো থাকতে পারে না। সেটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। না খেয়ে থাকা যায়, কিন্তু না ঘুমিয়ে থাকা যায় না। আসলে কি জানো তো, সংসারের ডিউটি থেকে আমরা গৃহবধূরা একটা দিন হলেও ছুটি পাই, কিন্তু এই মায়ের ডিউটি থেকে আমরা কখনোই ছুটি পাই না। যেই দিন থেকে আমরা সন্তানটাকে জন্ম দিই বা যেই দিন থেকে আমরা সন্তানটাকে পেটে ধরি, তো সেই দিন থেকে আজীবন আমাদের একটা দায়িত্ব থেকে যায়। যতদিন না আমরা মারা যাই, আমাদের বেঁচে থাকার আগের দিন পর্যন্ত আমাদের একটা সবসময় সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে, তো সেটা আমাদের পালন করতে হয়। আর সোনামা হওয়ার পরেই আমি যার কাছে সিজার হয়েছিলাম, সেই ডাক্তার কিন্তু আমাকে বলে দিয়েছিল ছোট বাচ্চার মায়েদের প্রেশার লো হবেই, কারণ ঘুম না হলে প্রেশার লো হবেই। তখন আমি অতটা বুঝতে পারতাম না, যখন বাবার বাড়িতে থাকতাম মায়ের ওপর দিয়ে সব কিছুটা হয়ে যেত। এখন যখন শ্বশুর বাড়িতে এসেছি, এখন মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা রাত যদি না আমি ঘুমাই, তার পরের দিন আমার হাত কাঁপা, পা কাঁপা, সমস্ত শরীর কাঁপা শুরু হয়ে যায়। এমনভাবেই কাঁপে, আমি নিজেকে মানে ধরে রাখতে পারি না, মানে হাতগুলো এমনভাবে কাঁপবে না, মানে কি বলবো। ওটা আমি একদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। জানো তো, ওটা আমি ভিডিও করতে চাই, কিন্তু যখন আমার ওরকম হয় না, তখন কাছে ফোনটা কখনোই থাকে না, তো যার জন্য ভিডিওটা করা হয় না। আমি নিজেই ওটা দেখে অবাক হয়ে যাই যে আমার শরীরটা এরকম হয়ে গেল। মানে আমি অনেকই স্ট্রং ছিলাম, মানে সব মেয়েরাই অনেকই স্ট্রং থাকে, মা হওয়ার পর অনেকেই দুর্বল হয়ে যায়, তো কিছু করার নেই। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তার মধ্যে একবার রান্নাঘরে গিয়ে অফ ক্যামেরায় কিন্তু একটু অল্প পাস্তা পড়েছিল, গিয়ে রান্নাঘরের জিনিসপত্র ঘেঁটে ঘুঁটে দেখলাম অল্প একটু পাস্তা পড়েছিল, সেটাকেই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে করে নিয়েছি। নিয়ে সস ছিল আমার কাছে, সেই সসটা দিয়েই কিন্তু খাচ্ছি। পাস্তাটা খাওয়ার পরেই না 9:30টার সময় করে আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম, সোনামাকেও রেডি করিয়ে দিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কাজ, না হলে এরকম দুর্বল শরীর নিয়ে আমি কখনোই যেতাম না। যে মানে যেতেই হবে, কিছু করার নেই, আমার কিছু করারই নেই, এমন একটা দরকার। তো দেখো, ব্যাগটা সোনামা নিয়েছে, দেখেছো, জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো চলো সোনামাকে নিয়ে বাজার যাই।
আর বাজারে গিয়ে না তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। বললাম না আজকে সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে, আমি তো রীতিমতো ভিজেই গিয়েছিলাম, ঝিমঝিম করে জল পড়ছিল, তাই নিয়েই বৃষ্টি মাথায় নিয়েই গিয়েছিলাম জানো তো। তো সেই জন্যই ফোন ব্যাগের মধ্যেই ছিল, ব্যাগ থেকে বের করে কোনো ভিডিওই আর আমার করা হয়নি। তো দেখো বাজারে যাওয়ার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি জানো তো। একটা কথা আছে জানো তো বন্ধুরা, জীবনে যতই দুঃখ কষ্ট যাই আসুক, নিজের ওপর কোনোদিন বিশ্বাস হারিয়ে ফেলতে নেই। কেন বলো তো? আমাদের সকলের জীবনে কিন্তু যে কোনোভাবে কষ্ট দুঃখ আছেই। কেউ বুক ঠুকে বলতে পারবে না যে আমার জীবনে কোনো কষ্ট নেই। সে রাস্তার ভিখিরি বলো বা মুকেশ আম্বানি বলো, সবার জীবনেই কিন্তু আলাদা আলাদা ধরনের কষ্ট লেগেই থাকে। আমরা তো মানুষ মাত্র, আমাদের মাথার উপর যে সূর্য আছে তার কথাই ভাবো তো, তাকেও তো প্রতিদিনই ডুবে যেতে হয়। চাঁদের কাছে তাকেও হার মানতে হয়। চাঁদের যখন সময় আসে তখন চাঁদ কিন্তু তাকে ডুবিয়ে নিজে ওঠে, কিন্তু সূর্য কি তাতে হতাশ হয়? সূর্য জানে আগামীকাল আবার আমি উঠবো, আবার সবাইকে আলো দিয়ে আলোকিত করব। তো জরুরি নয় যে সব সময় জীবনের সমস্ত যুদ্ধে তুমি জয়ী হবে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আসবে, অনেক ওঠা নামা সব কিছু আসবে, কিন্তু তোমাকে থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। সে পথে তোমার যত যাই আসুক, তুমি মুখ থুবড়ি খেয়ে হোঁচট খেয়ে পড়ে যাও, দাঁত মুখ ভেঙে যাক, তবুও ভালো, কিন্তু তবুও তোমাকে ছুটতে হবে তোমার লক্ষ্যের পিছনে। তো যাকগে সেসব কথা। তো আমি ওদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা কিন্তু হচ্ছে, আর তার মাঝেই আমি কিন্তু এদিকে যেগুলো কাটার তরকারি যে বানাবো সেগুলো কিন্তু কেটে নিলাম। আর আমার সোনামার দিকে দেখো, তাকে একটা আম দিয়েছি, সে কীরকমভাবে আমটাকে খাচ্ছে, গোটা মুখে একদম ভর্তি করছে। আর আজকে দেখো আমি কিন্তু ভাতের ফ্যান গড়াবো না, ভাতটা আমার হয়ে গেছে। আমি কিন্তু একদম লাস্টে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, পুরো ফ্যানটা যাতে শুকিয়ে যায়। তো একদম শুকনো ঝরঝরেই ভাতটা হয়ে গিয়েছিল জানো তো, ফ্যান গড়াতে হয়নি। তো তারপরে দেখো অল্প একটু বাজার থেকে না মাংস এনেছিলাম, একদমই অল্প মাংস। তো সেই মাংসটাকে না আমি ভালো করে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা করার জন্য কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সব কিছু জোগাড়জাতি করে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলোই এখন ভেজে নিচ্ছিলাম। তার আগে কিন্তু আলুটাও ভেজে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো মাংস না আমি কখনোই অনেক বেশি মশলাপাতি দিয়ে অনেক স্পেশালভাবে করি না। আমি যেরকম করে খেতে ভালোবাসি আমি কিন্তু সেরকমভাবেই বানাই, আর ওরকমভাবে কোনো দিন বানিয়েও দেখিনি। সব ফোনেতে দেখি অনেক রকমভাবে অনেকে মাংস বানায়, তারপরে এখানে শ্বশুরবাড়ি আসার পরে দেখি আমার ননদরা এক এক রকমভাবে বানায়, আমার যা এক এক রকমভাবে বানায়, তো আমার বাবাও অনেক রকমভাবে বানায়। তো আমি সেরকম কোনোভাবেই বানাই না। আমি তেজপাতা পেঁয়াজ এগুলোকে ভেজে নিই, যদি কাঁচা লঙ্কা দিই তাহলে কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিই, ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে সেটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োই শুধুমাত্র দিই। তো সেইটাকে দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু মাংসটা দিই, তারপরে মাংস দিয়ে কষিয়ে আলুটাকে দিয়ে কষাই, এরকম করেই কিন্তু রান্না করি। আর টমেটো দিই, আজকে না টমেটো আমার কাছে ছিল না, বাজার থেকে টমেটো আনা হয়নি, তার কারণে একটু টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু ছিল, না থাকলে কখনোই আমি দোকান থেকে কিনে এনে দিতাম না, ফ্রিজের মধ্যে ছিল বলে সসটা সেই জন্যই দিয়ে দিলাম। আর তারপরে দেখো সোনামার জন্য গরম জলও করে নিয়েছি, আর সোনামাকে একটু মাথায় তেলও মাখিয়ে দিয়েছি। আর সোনামাকে এখানটাতে চান করাচ্ছি, এখানটা না বৃষ্টি পড়ছে, তোমরা ভিডিওটাতে লক্ষ্য করলে অনেকটা ভালোভাবে বুঝতে পারবে। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, মানে সারা দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সোনামাকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। তো দেখো এখন আমি ভাত খেয়ে নেব। তো ভাতটা একদম অনেকটা গরম আছে, দেখো ভাতটা ভালোই শুকনো শুকনো আছে, কিন্তু এই দেখো সোনামাকে খাওয়াবো হচ্ছে ভাত, আর এক পিস আলু নিয়েছি, আর এক পিস মেটে নিয়েছি। তো সেটা দিয়েই সোনামাকে খাওয়াবো। আমি কিন্তু সোনামাকে কখনোই মাংস দিই না, যখনই আমি বাজারে মাংস কিনতে যাই তখনই আমি অবশ্যই এক পিস করে মেটে কিনে আনি সোনামাকে খাওয়ানোর জন্য। তো সোনামাকে তো মেটে দিয়ে আলু দিয়ে ভালো করে ভাতের সাথে চটকে মেখে ভালো করে খাইয়ে দিলাম। সোনামা তো দেখলাম খুব ভালোই খেয়ে নিল। তো সোনামাকে খাইয়ে দেওয়ার পর কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এটুকুই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি বারে বারে বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি মনে কোনো কথা থেকে থাকে, তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আমি কিন্তু পরের ভিডিওয় তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আজকে তাহলে আমি আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই।